হেই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, ফাটাফাটি আছো, মাস্ত আছো গাইস। তোমরা অনেকেই জানো যে আমার ঘর তৈরি হয়ে গিয়েছে, বাট এখন সাজানো হয়নি। তো সাজানোর জন্য আজকে কিছু কেনাকাটা করতে যাচ্ছি। তো অনেক কিছু কেনাকাটা করতে হবে, তো ব্লগের সঙ্গে তোমরা থাকবে আর কি। ভালো লাগলে একটা লাইক করবে অ্যান্ড শেয়ার করবে, আর যেমনভাবে তোমরা রেসপন্স করছো গাইস ফাটাফাটি। তো চলো আজকে ব্লগটা এনজয় করো, আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ব্লগটা মিস করবে না। আর অনেক কিছু কেনাকাটা করবো, সেখানে যাবো অ্যান্ড দেন তোমাদের এক্সপিরিয়েন্স করাবো। তো চলো ব্লগটা এনজয় করো, ফাটাফাটিভাবে ব্লগটা এনজয় করো। তো চলো। তো ফাইনালি গাইজ আমি চশমার দোকানের সামনে, আর রৌদ্রে এই দুটো চোখ একদম পুরো সিদ্ধ হয়ে যাচ্ছে। তো চলো চশমার দোকানের দিকে যাওয়া যাক আর কি। আর চশমার দোকানের সামনে গিয়ে আমি খুঁজছিলাম ব্যানার, বাট ব্যানারটা নেই, ফ্রিতে প্রমোশন হয়ে যাচ্ছিলো একটু দাদার দোকান। তো চলো দাদার কাছে গিয়ে বললাম যে দাদা আমার মানে ফোনটা দেখো অ্যান্ড দেন এরকম ধরনের একটা চশমা লাগবে, সানগ্লাস লাগবে। তো দাদা ক্লিয়ার গ্লাস দেখালো আর কি আমাকে। তো তোমরা দেখতে পাচ্ছ দাদা ভিতরের দিকে চলে গেল অ্যান্ড দেন আমি একটা ডেমো দেখাচ্ছিলাম আর কি দাদাকে। দেখো এই চশমাটা আমার খুব ভালো লেগেছে আর কি, ফাটাফাটি লেগেছে আর কি। আমি এরকম চশমা ইউজ করি বেসিক্যালি, কারণ আমার ক্লিয়ার গ্লাস লাগে, কারণ রৌদ্র অ্যান্ড মানে দুটো সময় ইউজ করি, সকাল এবং রাত্রে ইউজ করি। তো সকালে সানগ্লাস ছিল, বাট আমি সানগ্লাস ইউজ না করি, ক্লিয়ার গ্লাস ইউজ করতে ভালোবাসি। তো গাইস চলো প্রথমে দেখে নিলাম একটু, গরিবের শাহরুখ খানের মতো লাগছে ক্যামেরা, একটু দেখে নিলাম। আর আসিফকে বললাম দেখো কেমন লাগছে আমাকে। তো আসিফ বললো ঠিক আছে দাদা এটাই ভালো লাগছে। তো আমি এটা দেখছিলাম অ্যান্ড দেন দাদার সঙ্গে দরাদরি করলাম কিছুক্ষণ, করার পরে দাদা বললো ঠিক আছে আমি দেখছি কীরকম কী দামে দেওয়া যায়। তো তারপরে ফাইনালি অনেকক্ষণ পরে দেখাশুনো করার পরে দেন দাদা ফাইনালি একটা ডিসাইড করে দিল যে ঠিক আছে তুমি এরকম দামে নিতে পারো। তো 90 টাকা মতো রেট ফিক্স করা হলো। আমি মানে অনেক টাকা দাম বলছিল, 130 টাকা দাম বলছিল, বাট আমি মানে খুব একটা বার্গেনিং করে ফিট করে আবার চশমাটা চোখে পড়ে দেখে নিলাম। দেন এবার ভাবলাম যে না ঠিক আছে এই চশমাটা বেস্ট হবে আমার পক্ষে। তো এরকম চলছিল বেশ কথোপকথন, তারপরে দাদার কাছে গেলাম অ্যান্ড দেন ফাটাফাটি গাইজ 90 টাকাতে দিয়ে দিল। তো বাঙালি জানো তো মানে দামাদামি করার দিক থেকে না ওস্তাদ গাইজ। এই দুটো সানগ্লাসের মধ্যে থেকে আসিফকে জিজ্ঞাসা করছিলাম যে কোন সানগ্লাসটা আমার চোখে ভালো বানাবে, বা হাতেরটা পছন্দ হলো, তো বা হাতেরটাই নিয়ে নিলাম। দেন এবার ওখান থেকে অনেকক্ষণ দরাদরি করার পরে সব কিছু করার পরে দাদা বলে ঠিক আছে তুমি 90 টাকায় দাও। তো দেন আমি জানতাম গাইজ এরকম শিয়ালদা স্টেশনে পাওয়া যায় প্রচুর 90 টাকা দাম, 80 টাকা দাম, না ওখানে আরও 10 টাকা কম নেই। দেন কেনাকাটা শেষ, দাদা ব্যানারটা দেখিয়ে দিল শেষে। তো চলো গাইস যাওয়া যাক এখান থেকে। আর আমরা যাবো এবার ঘড়ির দোকানে, বুঝলে ঘড়ি কিনতে হবে একটা ঘরের জন্য। তো চলো গাইস ঘড়ির দোকানে গিয়ে তোমাদের সঙ্গে মিলছি। তো চলো ঘড়ির দোকানে যাই, তারপরে তোমাদের সঙ্গে। তো গাইস ফাইনালি মায়ামাছের সামনে হাজির, মানে ঘড়ির দোকান, আমাদের এরিয়াতে সবচেয়ে বড় ঘড়ির দোকান আর ফোনের দোকান, দুটো একসঙ্গেই বিজনেস করে দাদারা। তো চলো দোকানে যাওয়া যাক। ভিতরে ঢুকেই গাইস ঘড়ি দেখে তো গাইস অবাক প্রচুর। আর এই দাদা তো ভীষণ আর কি ফানি আর কি, মানে যখনই যাই এই দাদার সঙ্গে আগে কথা বলি, এই দাদা ওখানকার ম্যানেজার। তো চলো দাদা বললো যে প্রচুর ঘড়ি পাওয়া যায় এখানে, তো অজান্তা বিশেষ করে ব্র্যান্ডেড ঘড়ি পাওয়া যায় এখানে। তো বেশ কয়েকটা ঘড়ি দেখালো আমাকে, খুব ভালো লাগলো, কিন্তু বাস আমার দরকার ছিল গাইস একটা রাউন্ড ডায়ালের, মানে সাদা হোয়াইট হবে ভিতরটায় অ্যান্ড দেন লেখাগুলো মানে কালো হবে, কালো কালারের। তো দেখাদেখি করার পরে অনেকক্ষণ পরে একটা রাউন্ড ডায়ালের বড় ঘড়ি পছন্দ হলো, বাট আমার তো দরকার ছিল একটুখানি ছোটো সাইজের ঘড়ি। তো গাইস এই ঘড়িটা পছন্দ হলো অ্যান্ড দেন দাদাকে বললাম এইরকম ধরনের ঘড়ি লাগবে। তো দাদা ভিতর থেকে একটা ঘড়ি আমাকে দেখালো যে এরকম ধরনের ঘড়ি হতে পারে আর কি, এরকম ধরনের, ওরকম মানে ওরকম বড় হবে না, বাট ওরকম ছোটো সাইজের ঘড়ি তোমাকে আমি দিতে পারি। তো দাদা ভিতর থেকে আর কি ঘড়ি নিয়ে আসলাম আমার জন্য অ্যান্ড দেন ম্যানেজার দাদার সাথে কথা বললাম, একটু ইয়ার কি আড্ডা মারছিলাম অনেকক্ষণ পরে, কারণ রিয়েলমি 11 12 Pro Plus যে ফোনটা কিনেছিলাম আর কি, ওই ফোনটাও দাদার দোকান থেকে কেনা। তো চলো এইবার দেখালাম ঘড়িটা, যে সুন্দর প্যাকেজিং হচ্ছিলো আর কি। বললো দাদা বললো এরকম ছোটো সাইজের হবে। তো ম্যানেজার দাদার সঙ্গে আবার একটু ইয়ার কি করে বার্গেনিং করে বললো ঠিক আছে 300 টাকায় তুমি দেবে। ওটা বলছিল 300, সম্ভবত 350 টাকা বলেছিল। তো 350 টাকা বলে দাদা তারপরে একটু প্রশংসা করলাম, হালকা মিষ্টি করে প্রশংসা করে দিলাম, পিঠ থাপড়ে দিলাম। তারপরে সঙ্গে সঙ্গে দেখলাম 50 টাকা কমিয়ে দিল। তো চলো এরকমভাবেই আর কি ইয়ার্কি আড্ডা করতে করতে ঘড়িটা কেনা শেষ। তো তারপরে গাইস দাদার সঙ্গে হ্যান্ডশেক করে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। তো এবার নেক্সট কেনাকাটার প্ল্যানিং ছিল একটা, তো ওখান থেকে বেরিয়ে আর কি আমরা পারফিউমের দোকান থেকে যাবো ভাবছিলাম। তো চলো গাইস পারফিউমের দোকানে দেখে যাই। আর গরম যা পড়ছে গাইস, প্রচুর ফাটাফাটি গরম পড়ছে বসিরহাটে এখন। জানি না গাইস এখানে পাওয়া যাবে কিনা সেই রুম স্প্রেটা। তো চলো গাইস দেখা যাক, তো রুম স্প্রের দোকানের দিকে যাই। তো গাইস একটা কথা তোমাদের জানিয়ে রাখি আর কি, মানে অ্যাকচুয়ালি আমার ফোনের যে রেকর্ডিং হয়েছিল আর কি, মাইকটা একটু ডিস্টার্ব করছিল। দেন আমি আজকে ভয়েস ওভার দিলাম। তো ভয়েস ওভার কেমন লাগলো একটু জানিও, আশা করি খারাপ হয়েছে হয়তো, কারণ ফার্স্ট টাইম আমি আর কি ভয়েস ওভার দিচ্ছি কোনো ভ্লগে। তো ভয়েস ওভার দিয়েই আর কি ফার্স্ট টাইম ভ্লগ বানাচ্ছি, তো জানি না কীরকম কী হয়েছে। আর এই ভ্লগটা আমি নষ্ট করতেই যাচ্ছিলাম না। তো চলো ডিলিট করতে মন চাচ্ছিল না বলে আর কি ভয়েস ওভার করে দিলাম।
তো চলো গাইস, ফার্স্ট অফ অল আমি দোকানে এসে পৌঁছালাম অ্যান্ড দেন দেখলাম যে এটাই একমাত্র দোকান যেখানে পাওয়া যেতে পারে। তো দাদুকে জিজ্ঞাসা করলাম যে দাদু পাওয়া যাবে কিনা এরকম ধরনের আর কি ল্যাভেন্ডার মিস্ট, এই কোম্পানিটা রুম স্প্রে খুব ভালো জানো তো, মানে আমি ইউজ করি পার্সোনালি, আমি জানি কত হেভি সুন্দর লাগে। বাট দাদু বললো নেই, এখানে পাওয়া যাবে না, তুমি ওই সাইডের দিকে গিয়ে দেখো। বাট আমি ভাবলাম যে গাইস এখন না কিনে এই গরমে তাড়াতাড়ি বাড়ির দিকে যেতে হবে। তো অনেক খোঁজাখুঁজি করার পরে গাইস আর পাওয়া গেল না, তো বাড়ির দিকে রওনা দিলাম। তো ওখান থেকে বাইক নিয়ে বেরিয়ে সোজা আর কি মেন রোডের দিকে আসছিলাম। তো আসার পথে মানে খুব ভালো লাগছিল না কি, মানে যেহেতু অনেক খোঁজাখুঁজি করার পরে কোনো জিনিস যদি না পাওয়া যায় বলো মনটা কেমন খারাপ হয়। আর বিশেষ করে গরমে গাইস একদম পুরো এনার্জি লস হয়ে গিয়েছিলো। তো আজকে বলছিলাম যে দেখ এই কেনাকাটা যা করেছি আজকে এটাই। তো যাই হোক, তো গাইস ওখান থেকে মেন রোডের দিকে উঠলাম। মেন রোডে উঠে দেখলাম মানে হঠাৎ 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 গাইস আমার খেয়াল আসলো যে আমার বাইকে না গাইস একদম তেল নেই আর কি, মানে পেট্রোল শেষ। তো ভাবলাম আর কি কাছাকাছি পেট্রোল পাম্প আছে, ওখান থেকে পেট্রোল ভরিয়ে নিই। তো চলো গাইস আর পেট্রোল পাম্পে গিয়ে গাইস মানে ক্যামেরা দেখে সবাই একটু এক্সপ্রেশন চেঞ্জ হয়ে গিয়েছিলো। বিশেষ করে যে দাদা পেট্রোল দিচ্ছিলো জিজ্ঞাসা করলো আমার কাছে একটু হালকা যে কিসে কী ব্যাপার। তো গাইস ফাইনালি আমরা আর কি চায়ের দোকানে হাজির অ্যান্ড দেন দাদার সঙ্গে দেখা হয়ে গেল, রেগুলারলি আসে এখানে। তো দাদার সঙ্গে একটু কমেডি করলাম যে দাদা বিরিয়ানি পাওয়া যাবে তো। তো যাই হোক চায়ের দোকানে গিয়ে বিরিয়ানির খোঁজ করছিলাম, তো দাদার সঙ্গে ইয়ার কেয়ারটা করলাম একটু ওখানে। তো করার পরে তো গাইস দাদা একটু হেসে দিল। যাই হোক চা দিল দাদা গরম গরম, ওখান থেকে 2 কাপ চা খেয়ে আসিফের জন্য আর আমার জন্য 1 কাপ চা খেয়ে সোজা বাড়ির উদ্দেশ্যে আর কি মানে রওনা দিচ্ছিলাম ওখান থেকে। মানে চা এতটা গরম গাইস, ফটাফট চা খেয়েই শেষ করেই আর কি বেরিয়ে পড়লাম ওখান থেকে। তো চলো গাইস বাড়ি থেকে এসে এবার ঘড়িটা কাটাতে হবে অ্যান্ড দেন তোমাদের দেখাতে হবে কেমন কি লাগে না লাগে ঘড়িটা। তো গাইস ফাইনালি আমরা বাড়িতে, আর কি দেখাও বলো, তোমাদের তো ঘড়ি দেখিয়ে দিয়েছি অলরেডি আনবক্সিং। তো গাইস ওখানে করে দিয়েছিলাম দোকানেই আর কি। তো দোকানে আনবক্সিং করার পরে এবার দেখো একটু খুলে দেখাই, বাট নতুন প্যাকেট একটু খুলে দেখাই। আর ওখানটায় লাগাবো আমি মানে দেয়ালের পাশটায়, ওই সাইডটা আগের থেকে আমি হুক লাগিয়ে রেখেছিলাম। তো এই হচ্ছে আমাদের ঘড়ি। তো দেখো 12টা বেজে গিয়েছে আর কি, মানে আমাদের 12টা সবার 12টা বেজে গিয়েছে গরমে, তো 12টা বাজিয়ে রেখেছিলাম আর কি। যাই হোক তো চলো এবার ঘড়িটা লাগাই ওখানে। দেন আশা করি ভালো লাগবে তোমাদের, কারণ এটা রাউন্ড ডায়ালের ঘড়ি অ্যান্ড দেন ছোটোখাটো। আমি চাচ্ছিলাম একটা আলাদা ধরনের ঘড়ি, বাট ভাবলাম যে এরকম ধরনের ঘড়ি হয়তো ভালো লাগবে এখানে আমার ঘরে। তো লাইট প্রচুর লাইট আছে, তো মানে বিভিন্ন কালারের লাইট। তো ভাবলাম হয়তো সাদা কালারের উপরে সব কিছু লাইট পড়লে একটু ভালো দেখাবে, রিফ্লেকশান ভালো দেখাবে। তো তারপরে ঘড়িটা সেট করে দিলাম। দেখো কত সুন্দর লাগছে ঘড়িটা, আশা করি ভালো লাগছে। তো কেমন লাগছে কমেন্ট বক্সে তোমরা জানিও। তো আরও একটু কাছ থেকে তোমাদের দেখাই, দেখো সুন্দর লাগছে, দেখো মানে পিঙ্ক লাইটটা পড়ছে, লাইটগুলো পড়ছে, সুন্দর লাগছে ঘড়িটা। তো গাইস ঘড়িটা মডিফাই করা হবে, স্মার্ট বানানো হবে অ্যান্ড দেন ওখানে হয়তো সম্ভবত আমি RGB লাইটও লাগাবো ওর ভিতরে। তো বাড়িতেই মডিফাই করে নেবো পরে, কিন্তু RGB লাইট যদি আমি কিনতে চাই বুঝলে, বাইরে থেকে যদি আলাদাভাবে RGB ঘরে কিনতে চাই তাহলে আমার আরও অনেকটাই খরচ পড়ে যাবে। তো ভাবলাম হয়তো RGB লাইট আমি পরে বাড়িতেই বানিয়ে নেবো, যেহেতু ক্রিয়েটিভিটি আছে গাইস, বাঙালি জানো সস্তায় সুন্দর। তো গাইস যাই হোক চলো আজকে ব্লগটা তোমাদের ফাটাফাটি লেগেছে নিশ্চয়ই। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো ভালো লাগলে একটা লাইক অ্যান্ড দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর এরকমভাবেই ব্ল্যাক ফ্যামিলির সঙ্গে জুড়ে থাকো। তো চলো গাইস আজকে এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, ব্ল্যাক ফ্যামিলির সাথে জুড়ে থাকো, বাই।